ওয়েলকাম এভরিওয়ান, আরেকটি পন্তবিডি টিউটোরিয়াল। আজকে আমরা দেখব কিভাবে আমরা পাইকারি বিক্রেতা হিসেবে রেজিস্ট্রেশন করব। তো সর্বপ্রথম আমরা অ্যাপটি ওপেন করে নিই। আমরা গত পর্বে যা দেখেছি, আহ, আমরা দেখেছি কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং পন্তবিডিকে অ্যাপটিকে কিভাবে সেট আপ করতে হয়। তো সেটা যদি আপনারা না করে থাকেন, যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করে না থাকেন, যদি পাইকারি বিক্রেতা বা হচ্ছে রিটেইলার বা দোকানদার হন, আপনি অ্যাপটি ব্যবহার করতে চান, আপনি সেক্ষেত্রে অবশ্যই অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। আর হেল্পের জন্য ভিডিওটি, এর আগের ভিডিওটি দেখবেন। তো আমরা এখানে অ্যাপটি ওপেন করেছি। অ্যাপের মধ্যে এখানে যে মেনু বাটন আছে, আমরা মেনু বাটনে যাব। মেনু বাটনে গিয়ে কনফিগার, দেন নিবন্ধ, দেন আমার কোম্পানি নিবন্ধন। আহ, এখানে আমরা একটি কোম্পানি নিবন্ধন করব। আহ, পাইকারি বিক্রেতাদের জন্য আমরা ট্রেড লাইসেন্স ম্যান্ডেটরি করেছি। যারা পাইকারি বিক্রেতা হিসেবে রেজিস্ট্রেশন করবেন, কোম্পানি রেজিস্ট্রেশন করার পরে আপনি দয়া করে আপনাদের ট্রেড লাইসেন্স অথবা সমমানের ডকুমেন্ট যা আছে সেটা আপলোড করবেন। আমরা যাচাই করে আপনার অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ করে দিব। তো এখানে আমরা হচ্ছে কোম্পানি নিবন্ধনের প্লাস বাটনটিতে ক্লিক করলাম। প্লাস বাটন, একটি নতুন সংস্থা সন্নিবেশ করুন। এখানে আমরা হচ্ছে নাম দিব, ফর এক্সাম্পল হাইপার ইনক। আমার কোম্পানি নাম, আপনি আপনার একটা কোম্পানির নাম দিয়ে থাকবেন, এটা আমি একটা আন্দাজে একটা নাম দিয়ে দিলাম। যেহেতু আমরা টিউটোরিয়ালের জন্য, শেখার জন্য করতেছি, আপনার নাম দিয়ে যে কোনো, আমি আমার ইমেল দিয়ে দিলাম। সংস্থার প্রকার দিব, অবশ্যই আমরা পাইকারি বিক্রেতা সংস্থার প্রকার দিব। তারপর আমার নিজের কোম্পানি, পাইকারি বিক্রেতারা আহ, নিজের কোম্পানি ব্যতীত অন্য কাউকে আমরা অ্যালাউ করি না, অন্য কেউ আপনার পক্ষ থেকে অ্যাকাউন্টটি ব্যবহার করবে সেটা আমরা চাই না। আপনি যদি পাইকারি বিক্রেতা হয়ে থাকেন, আপনি নিজেই এটা ক্রিয়েট করবেন এবং এখানে আমার নিজের কোম্পানি হিসেবে টিক মার্ক দিয়ে দিবেন। তারপর হচ্ছে আমরা বাকি তিনটা ফিল্ড, ব্যক্তিগত বা হচ্ছে আইনি ফর্ম, রেফারেন্স, রেফারের রেফারেন্স, এটা আমরা এটা অন্য ক্ষেত্রে ইউজ হয়, এটা আমাদের আপাতত দরকার নেই। তারপর আমরা অনুমোদিত ব্যবহারকারী কোন, এখানে আপনার যদি মাল্টিপল ইউজার অ্যাকাউন্ট থেকে থাকে সেটা, সেক্ষেত্রে এখানে মাল্টিপল ইউজার অ্যাকাউন্ট আপনি যে কোনো একটিতে অনুমোদনটি নিতে পারেন। আমার যেহেতু একটি অ্যাকাউন্ট আছে, এখানে আমি অ্যাকাউন্টটি সিলেক্ট করে নিলাম। তারপর এখানে প্রাইভেসি পলিসিতে আপনাদের ডাটা কিভাবে সংরক্ষণ করা হয়, কিভাবে আমরা প্রোটেক্ট করি আপনাদের এটা, সেই ব্যাপারে বর্ণনা দেওয়া আছে, দয়া করে এটা পড়ে নেবেন। তারপরে হচ্ছে গ্রহণ করুন, ক্লিক করবেন, পরে যখন এগ্রি করবেন অথবা তারপর আপনি টার্মস এন্ড কন্ডিশন, টার্মস অফ সার্ভিসেস এটাও পড়ে নেবেন। যেহেতু আপনার জানা উচিত আমাদের অ্যাপের মধ্যে কি কি ব্যবহার করতে পারবেন, কি কি করতে পারবেন না। আহ, তারপরে গ্রহণ করুন। তারপর আমরা হচ্ছে তৈরি করুন বাটন ক্লিক করব। আমাদের কোম্পানির সন্নিবেশ করার অনুরোধ তৈরি হয়ে গেছে। আহ, এটা যখন তৈরি হবে, এটা আমার আমরা এখানেই ফিনিশ না, আমরা হচ্ছে আহ, আহ, এই আহ, এখানে ট্রেড লাইসেন্স সমূহের মধ্যে আসবো। সবার নিচে যে হাইপার এর আমার ট্রেড লাইসেন্স সমূহ এখানে, আহ, এখানে অথবা আমরা যেটা করতে পারি, হোম বাটনে ক্লিক করতে পারি। হোম বাটনে ক্লিক করে আমাদের এখানে একটি অপশন আছে, আপনার একটি ট্রেড লাইসেন্স বিহীন অনিবন্ধিত সরবরাহকারী কোম্পানি আছে। তো আমরা এটাতে যখন ক্লিক করব, এটা আমাদেরকে ট্রেড লাইসেন্স ক্রিয়েট করার জন্য বলবে। সন্নিবেশ করুন ট্রেড লাইসেন্স। আমরা এখানে হচ্ছে ট্রেড লাইসেন্সের নাম্বারটা দিব। আমরা যেহেতু শিক্ষার কাজের জন্য করতেছি, আমি একটা আন্দাজি নাম্বার দিয়ে দিব। আর যেহেতু আহ, এটা প্রয়োজনীয়, তারপর এখানে পর্যন্ত বৈধ হচ্ছে আপনার ট্রেড লাইসেন্সটি কত তারিখ পর্যন্ত ভ্যালিড। এখানে আপনি দয়া করে আপনার ভ্যালিডিটি শেষ দিনটা এখানে দিয়ে দিবেন, যে যে তারিখ পর্যন্ত ট্রেড লাইসেন্সটা ভ্যালিড। তো এটা আপাতত আমরা ক্লিয়ার, আপাতত আমরা এটাকে ফাঁকা রেখে ক্রিয়েট করব। ক্রিয়েট করার পরে আপনার যেটা করতে হবে আরেক ধাপে, সেটা হচ্ছে আপনার এখানে যে ক্যামেরা বাটন আছে, এই ক্যামেরা বাটনে ক্লিক করতে হবে। এই ক্যামেরা বাটনে ক্লিক করলে আপনার ক্যামেরা ওপেন হবে। দেন তারপর হচ্ছে একটা ছবি নেবেন আপনার ট্রেড লাইসেন্সের। আমি এখানে আন্দাজে একটা ছবি, আপনার ট্রেড লাইসেন্সের একটা ছবি নেবেন। আমি একটা আন্দাজে দামি ছবি নিলাম।
তো ছবিটা নিয়ে ছবিটাকে আমরা হচ্ছে অ্যাড করে দিব। আপনি এরকমভাবে ছবি নেবেন যাতে আপনার পেপারে চার কোণা দেখা যায়, পেপারটা যাতে পুরোটা যাতে বোঝা যায় এটাতে। তো এটা আমরা আপলোড করার পরে ঠিক আছে। তারপর হচ্ছে আহ, এখানেই আমাদের আহ, আপাতত কাজ শেষ। এটা হচ্ছে বেসিক ওয়ার্কফ্লো। আপনি হচ্ছে একটা কোম্পানি নিবন্ধনের একটা অনুরোধ করেছেন। তো এটা যখন অ্যাপ্রুভ করা হবে তখন আমরা এটাকে কিভাবে দেখব সেটা আমরা একটু পরবর্তীতে আবার নিয়ে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে একটি নোটিফিকেশন এসেছে। আমরা হাইপারলিংকের নিবন্ধনের অনুরোধ নিবন্ধিত হয়েছে। তো আমরা আমাদের কোম্পানি যখন নিবন্ধিত হবে তখন আমরা এরকমভাবে একটা নোটিফিকেশন পাবো। তারপর এখানে আমরা কিছুই দেখতে পাচ্ছি না। আমরা হচ্ছে এই স্ক্রিন ফ্ল্যাশ বাটনটা ক্লিক করব। এই বাটনটা ক্লিক করলে যেটা হবে, আমার সাইটটা আবার রিলোড হবে নতুন করে। সেখানে আমাদের অ্যাপের নতুন একটা অপশন আসবে, সেটা আমরা দেখব। এখানে হচ্ছে আমরা যেহেতু এটা এই স্প্ল্যাশ স্ক্রিন বাটনটা ক্লিক করলে যেটা হয় যে এই বাটনটা আবার রিঅ্যাপিয়ার করে, এটাকে আমরা ডিসমিস করে দেবো, এটা আমাদের প্রয়োজন নেই। তো এখানে আহ, আপনার এটা হচ্ছে আমাদের নোটিফিকেশন টেবিলের একটা নমুনা। হাইপার ইঙ্কের জন্য অনুরোধ নিবন্ধিত হয়েছে। আহ, কথাগুলো একটু ঘুরানো, যদিও এটা অটোমেটিক ট্রান্সলেট করা। তো এটা আমরা আহ, বুঝতেই পারছি যে নিবন্ধিত হয়েছে, এটা মিন করছে। এনিহাও, তো আমরা হচ্ছে এই বাটনটাতে ক্লিক করব। এই বাটনটাতে ক্লিক করে অন্য ব্যবহারকারী হিসেবে কাজ করে যাব। সেখানে আমরা দেখতে পাবো যে আহ, আহ, ব্যবহারকারী সরবরাহকারী হিসেবে আমাদের একটা নতুন একটা আইডি ক্রিয়েট হয়েছে, C77 ব্লারি 8 ব্লারি 1। তো এই অপশনটা আসবে না যতক্ষণ পর্যন্ত আমরা অ্যাপটাকে ক্লোজ করে আবার ওপেন করলে এই অপশনটা আসবে, অথবা হচ্ছে এই স্প্ল্যাশ স্ক্রিনের মধ্যে আমরা ক্লিক করলে এই অপশনটা আসবে। এই অপশনটা এখানে আবার আসবে, না হলে এটা এখানে আসবে না। এটা যখন আসবে এটা আমরা ক্লিক করে নিব। এটা আমরা ক্লিক করলে আমাদের কোম্পানির স্কোপে আমরা হচ্ছে অ্যাপটাকে ইউজ করতে পারবো। তো আমরা যখন কোম্পানি স্কোপে অ্যাপটাকে ওপেন করছি, এখানে লেখা আছে আপনি হাইপারলিংকের পক্ষে সরবরাহকারী হিসেবে কাজ করছেন। তো এখানে আমাদের আরো কিছু অপশন আসছে। ইভেন মেনুটাও আমাদের ডিফারেন্ট এখন, এখানে আগে থেকে অনেক বেশি অপশন আছে। তো আমরা বাকি অপশনগুলো নিয়ে আস্তে আস্তে দেখবো, একটু একটু করে শিখবো। আপাতত এটা হচ্ছে আমাদের কোম্পানি তৈরি। এখানে আরেকটি কাজ বাকি আছে, সেটা আমাদের বলা উচিত। সেটা হচ্ছে আমার কোম্পানি, এটাতে আমরা গিয়ে এখানে অ্যারোতে ক্লিক করব। তারপর হচ্ছে অবস্থান সেট করে ক্লিক করব। অবস্থান সেট করে ক্লিক করলে আমাদের যদি আহ, এটা অবশ্যই এটা সেট করে নেবেন। এটা সেট না করলে আপনার আপনার ইনফরমেশন, আপনার প্রোডাক্টের ইনফরমেশন আউটসাইড আপনার রিটেইল কাস্টমাররা আপনারা দেখতে পারবে না। অথবা সো এখানে আমার আমার এটা অটোফিল হলো। অটোফিল হলেও এটা ইউনিয়ন পর্যন্ত বলতে পারে, বাট এর ভিতরে এক্সাক্ট ঠিকানাটা আমাদের, যদিও লোকেশনটা কোঅর্ডিনেট সিস্টেমে আমাদের ফিক্সড পয়েন্ট, আমরা কোঅর্ডিনেট হিসেবে লোকেশনটাকে চিনি, বাট হচ্ছে আপনার আহ, ওই জায়গাটার এক্সাক্ট নাম আমাদের ইনফরমেশন আমাদের ডেটাবেজে নেই। তো আমরা এখানে আমাদের অ্যাড্রেস লাইন 1 হিসেবে সেট করে নিব যে আহ, কি নামে পরিচিত এই এই রাস্তাটা। তো এটা আমরা সেট করার পরে আহ, লিখার পরে আমরা ঠিক আছে দিব। তো আমাদের লোকেশন সেট হয়ে গেল। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই লাইনটা ফিল আপ হয়েছে, কুমিল্লা সদর দক্ষিণ, কুমিল্লা বেলঘর, কুমিল্লা সদর দক্ষিণ। আহ, এটা হচ্ছে আমাদের। দেন আমরা এখানে ম্যাপে দেখতে পারি লোকেশনটা, এক্সাক্ট লোকেশনটা। ম্যাপে এসে গেল। এটা আমরা ম্যাপ থেকে শেয়ারও করতে পারি কারোর সাথে, পরবর্তীতে কাজে লাগবে। বাট এই লোকেশন সেট করাটা একবারই প্রয়োজন, এটা আপনার দুইবার করতে হবে না। আপনি যখন আপনার দোকানে বসে আছেন বা হচ্ছে আপনার যে ওয়্যার হাউস
ওয়্যার হাউসে বসে আছেন, ওয়্যার হাউসে বসে থাকা অবস্থায় আপনি এই লোকেশনটা সেট করবেন, যাতে আপনার ওয়্যার হাউসটাকে আমরা সিস্টেমে পিন পয়েন্ট করতে পারি যে কোথায় আছে। আর কখনো ডেলিভারি সিস্টেমে কাজে লাগলে আমরা এটা এই লোকেশনটা ইউজ করতে পারবো। আহ, এই হচ্ছে আজকের মতো এখানেই সমাপ্ত। আহ, আহ, দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। ধন্যবাদ।